নমস্কার। ডায়েট নিয়ে ডায়াবেটিক পেশেন্টদের অজস্র প্রশ্ন, আর এর কিছু কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আমি ডক্টর অনির্বাণ মজুমদার, আমি প্রফেসর, কেপিসি মেডিকেল কলেজ, কলকাতা। চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ডায়াবেটিস এবং ডায়েট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সমস্ত পেশেন্টরা এই ব্যাপারে অজস্র প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন। কি খাবো? সব সময় আমার একটাই অ্যান্সার, যদি আপনার বডি ওয়েট ঠিক থাকে তাহলে আপনি সব খাবেন। যদি আপনার অন্য কোনো রোগ না থাকে, হার্টের রোগ বা কিডনি রোগ যদি না থাকে, আর আপনার বডি ওয়েট যদি নর্মাল থাকে, ডায়াবেটিসে খাওয়ার ব্যাপারে কোনো বাছ বিচার করার দরকার নেই, এক্সেপ্ট একটাই এক্সেপশন, সেটা হচ্ছে কোনো মিষ্টি বা চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না। শুধু মিষ্টি জাতীয় খাবারটাকে বর্জন করতে হবে। এটা ছাড়া ডায়াবেটিসে আর কোনো ব্যাপারে কোনো রকম বিধিনিষেধ নেই। কিন্তু এটা মনে রাখতে হবে, সবার মতো ডায়াবেটিক পেশেন্টদেরও একটা ভালো খাবার খাওয়া উচিত। সো ভালো খাবারের একটা আইডিয়া আপনার থাকতে হবে। সেই ভালো খাবারটা যেমন নন ডায়াবেটিক মানুষদেরও খাওয়া উচিত, তেমনি ডায়াবেটিক মানুষদেরও খাওয়া উচিত। তো কাজেই ডায়াবেটিসের খাবার কোনো বাছবিচার নেই, শুধুমাত্র মিষ্টি জাতীয় জিনিস খাবেন না। এখন অনেকে প্রশ্ন করেন, তার মানে তাহলে চিনি যদি না খাই তাহলে বাতাসা খাই, মধু খাই, গুড় খাই, এগুলো সবই কিন্তু এক। চিনি খান কি বাতাসা খান কি গুড় খান কি মধু খান, এটা দিয়ে এটা কিছু আলাদা করা গেল না। সো সবার আগে মিষ্টিটা বাদ। সেকেন্ড জিনিস মনে রাখতে হবে, আমি যা খাচ্ছি এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন কতটা খাবো। সো ভাত কতটা খাবো, রুটি কতটা খাবো, এটা কতটা খাবো, সেটা কতটা খাবো, এটা খাবো কিনা। কতটা খাবো এটা ডিপেন্ড করছে আপনার বডি ওয়েটের উপরে। আপনার বডি ওয়েট যদি বেশি থাকে তাহলে সব খাবারই খেতে পারবেন, কিন্তু পরিমাণে কমাতে হবে। মানুষের ধারণা যে যে খাবারটা অ্যালাউড, সে আমি বললাম এই খাবারটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই খাবারটা যথেষ্ট মানে একটা অত্যধিক পরিমাণে খাওয়া যাবে না। সো আপনার যদি বডি ওয়েট বেশি থাকে সেইটাকে আপনাকে মেনটেন করতে হবে। অনেকের প্রশ্ন মাটির তলার জিনিস, এগুলো পুরনো কনসেপ্ট। মাটির তলার জিনিস খাওয়া যাবে যাবে না এইগুলো আমরা এখন আর ডিসকাশন করি না। আমি আবার বলছি, সব খাওয়া যাবে। মাটির তলায় মাটির উপরে এরকম কিছু জিনিস নেই যেটা খাওয়া যাবে না। কিন্তু আবার বলবো, বডি ওয়েটের দিকে তাকিয়ে। অনেকে জিজ্ঞেস করেছেন যে সুগার ফ্রি খাওয়া যাবে কিনা। হ্যাঁ, সুগার ফ্রি বলে কোনো সুগার ফ্রি একটা ব্র্যান্ড নেম, কিন্তু সুগার ফ্রি জাতীয় যে জিনিসগুলো, যেগুলোকে আমরা বলি অ্যাসপার্টেন, সুক্রালোজ বা স্টিভিয়া, এই সবগুলোই খাওয়া যেতে পারে। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি কিছুদিন আগে হয়েছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ব্যাপারে কিছু সতর্ক বার্তা জানিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ক্লিয়ারলি বলেছে, ইভেন এই বছরের যে গাইডলাইন তাতেও ক্লিয়ারলি বলা আছে যে এই যে সুক্রালোজ, অ্যাসপার্টেম বা স্টিভিয়া, এই জাতীয় জিনিস যেগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ড নেমে, এগুলো সবই ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারে। তাহলে এটা নিয়েও কোনো কন্ট্রোভার্সি নেই। অনেকের নানা রকম প্রশ্ন থাকে, যেমন ধরা যাক কোনো কিছু খেয়ে একটু যদি ব্লাড সুগার কমে, যেমন ধরা যাক মেথি ভেজানো জল, এই ধরনের কোশ্চেন অনেকে করেছেন। উচ্ছের রস, এই ধরনের কোশ্চেন অনেকে করেছেন। তো এই ধরনের জিনিস খেলে কি সুবিধা হবে? সেরকম আপনি যদি ভাবেন যে এগুলো খেলে পারে ব্লাড সুগারটা কমবে, তাহলে পারে কিন্তু ব্যাপারটা খুব সুবিধার না। মেথি খেলে একটু ব্লাড সুগার কমতে পারে, এটা ঠিক, কিন্তু উচ্ছে বা অন্য কোনো সবজি বা অন্য কিছু খেয়ে ব্লাড সুগারটা কমবে এই এক্সপেক্ট করা উচিত না।
কিন্তু এগুলো খাওয়া যে খারাপ সেটা আমি বলবো না, এটা খেলে যে ডায়াবেটিসের ক্ষতি হবে তা না, অর্থাৎ এর এফেক্ট আপনি মোটামুটি নিউট্রাল মানতে পারেন। মেথি বা ওই জাতীয় কিছু 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 জিনিস আছে, বা মানে আপনার হার্বাল কিছু জিনিস আছে যেগুলো খেলে ব্লাড সুগার একটু একটু কমতে পারে, কিন্তু সেটা খেয়ে একটা ডায়াবেটিক পেশেন্টের সারা জীবনের চিকিৎসা হওয়া সম্ভব নয়। আপনি খেতে পারেন, কিন্তু সেটা খেলে অন্য ওষুধ খাওয়ার দরকার নেই বা ব্লাড সুগার একদম নর্মাল হয়ে যাবে, এই আইডিয়া বা এই ভাবনাটা গণ্ডগোলের। তেমনি অনেকে ধারণা যে চিয়া সিড বা ওই জাতীয় কিছু ওটস এগুলো খেলে পারে ওজন কমে কিনা। এখন ঘটনা হচ্ছে যে যাই খান না কেন সেটার মধ্যে একটা ক্যালোরি আছে, তো ক্যালোরি থাকলেই আপনার একটু ওয়েট বাড়বে, সেটা যাই হোক না কেন। আপনি যদি চিয়া সিড খান তাহলেও ওজন বাড়বে, আপনি যদি ওটস খান তাহলেও ওজন বাড়বে। তাহলে ওজন যা খাবো তাতেই বাড়বে এক্সেপ্ট জল। জলে কোনো ক্যালোরি নেই, জলে ওজন বাড়ে না, কিন্তু জল বাদ দিয়ে অন্য যে কোনো খাবারে ওজন বাড়ে। এখন কোশ্চেন হচ্ছে যে যে খাবারগুলোতে ক্যালোরিটা কম সেই খাবারগুলোতে ওজন বাড়ার সম্ভাবনাটা একটু কম। যেমন ধরা যাক ফল বা সবজি, বয়েলড ভেজিটেবল, এগুলোতে ক্যালোরি অনেক কম থাকে। তাহলে আমি যদি মাংস না খেয়ে আমি ফল বা সবজি খাই, তাহলে ন্যাচারালি আমার ক্যালোরি ইনটেকটা কম হলো, তাহলে এগুলোতে একটু ওজন কমার সম্ভাবনা রয়েছে। তো কাজে কোনো খাবার খেয়ে ওজন কমবে এই কনসেপ্ট ভুল। কিন্তু আপনি যদি হাই ক্যালোরি ফুডটাকে বা দিনের বেলা আপনি যতটা ক্যালোরি খাচ্ছেন সেই ক্যালোরিটাকে রিপ্লেস করে আপনি যদি কম ক্যালোরির ফুড খান, তাহলে পারে ওজনটা একটু কমতে পারে। চিয়া সিডের ব্যাপারে একটা জিনিস হচ্ছে, চিয়া সিডের কিন্তু ক্যালোরি খুব একটা কম নয়, এটা খুব ভালো খাবার, এর মধ্যে প্রচুর ফাইবার থাকে, প্রোটিন থাকে, কিন্তু এটার ক্যালোরি ভ্যালু যে কম এরকম নয়। তো কাজেই আপনি ডালের যেরকম মোটামুটি ক্যালোরি, চিয়া সিডেরও প্রায় কাছাকাছি ওরকম ক্যালোরি, একটু হয়তো কম হতে পারে। তো সেই জন্য চিয়া সিড খেলে ওজন কমবে এই ভাবনাটা ভুল, কিন্তু চিয়া সিড ইজ এ গুড নিউট্রিশাস ফুড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেকে বলেছেন ভাত খেলে বেশি সুগার বাড়ে, এরকমও কিছু নেই। আপনি ভাত খান কি রুটি খান কি যাই খান, এগুলো সব কার্বস জাতীয় খাবার। তো কার্বস জাতীয় যে খাবারই খাবেন তাতে একটু সুগার বাড়বে। তো কাজে হ্যাঁ, আপনি যদি কার্বসটাকে আপনি যদি প্রচুর রাফেজ দিয়ে রিপ্লেস করেন, যেমন ধরা যাক আমি ভাত বা রুটি না খেয়ে আমি ফল বা সবজি খেলাম, তাহলে পারে কিন্তু আপনার সুগারটা কম বাড়বে, অনেকটা ব্লাড সুগার মেনটেন থাকবে। কিন্তু মনে রাখতে হবে ডায়েট হচ্ছে এমন একটা জিনিস যে খাবারটা আপনি সারা জীবন খেতে পারবেন, এরকম একটা ডায়েট আপনার হওয়া উচিত। এরকম নয় যে এমন একটা ডায়েট আমি প্ল্যান করলাম যে ডায়েটটা আমি 1 মাস 2 মাস বা 3 মাস খাবো, এতে কোনো বেনিফিট নেই। এমন একটা ডায়েট প্ল্যান আপনাকে নিতে হবে যে ডায়েট প্ল্যানটা আপনি সারা জীবন ফলো করতে পারবেন। আমি এটা বলছি না আপনি কি ডায়েট খাবেন, আমি আবার বলছি সব খাবার খাওয়া যেতে পারে। বডি ওয়েট বেশি থাকলে আপনাকে পরিমাণটা কমাতে হবে, যত পরিমাণটা কমাতে পারবেন তত আপনার বডি ওয়েটের দিক থেকে সুবিধা হবে। আরেকটা কোশ্চেন সবাই জিজ্ঞাসা করেন এবং প্রচুর পেশেন্ট আমাদের কাছে কিছু কমার্শিয়াল ফুড সাপ্লিমেন্টসের ব্যাপারে জানতে চান। কমার্শিয়াল ফুড সাপ্লিমেন্টস, ইন জেনারেল কমার্শিয়াল ফুড সাপ্লিমেন্টসটা আমরা খুব একটা এনকারেজ করি না। আমি পার্সোনালি মনে করি আপনি বাড়ির খাবার, আপনি যেটা আপনি নিজে রান্না করে হাইজিনিক্যালি খাবেন, এটাই সবচেয়ে ভালো খাবার। কিন্তু অনেক সময় এরকম কিছু কিছু সিচুয়েশান হয় যে যখন নাকি বাড়ির খাবারটা পেশেন্টরা ভালো করে খেতে পারে না, যেমন ধরা যান তার কোনো একটা মেজর সার্জারি হয়েছে, বা অথবা তার খাবারের দাঁতের কোনো অপারেশান,
বা এরকম কিছু একটা হয়েছে যাতে তার খেতে অসুবিধা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা কমার্শিয়াল ফুড প্রিপারেশন আমরা রেকমেন্ড করে থাকি, যাতে নাকি তার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট নিউট্রিশন বা ক্যালোরিটা প্রত্যেক দিন তার শরীরে পৌঁছায়, যেহেতু সে অন্য খাবারগুলো বা কনভেনশনাল ফুড আইটেমগুলো খেতে পারছে না। সেকেন্ড, আর একটা জায়গায় কমার্শিয়াল ফুড সাপ্লিমেন্টস ইউজ করা হয় যদি আমরা কেউ খুব ওজন বেশি থাকে, তাহলে তার একটা মিলকে আমরা যদি ফুড সাপ্লিমেন্টস দিয়ে রিপ্লেস করি, অর্থাৎ সে সেই মিলটায় হয়তো 500 ক্যালোরি খেত, সেটাকে আমি রিপ্লেস করে যদি একটা 100 ক্যালোরি বা 150 ক্যালোরি একটা ফুড সাপ্লিমেন্টস দিই, তাহলে পরে অনেকটা ক্যালোরি কনজাম্পশন আমরা কমাতে পারি। ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে তার ওজনটা কমাতে একটু সুবিধা হয়। তাহলে এই দুটো হচ্ছে মেইন এরিয়া যেখানটায় আমি ফুড সাপ্লিমেন্টস অনেক সময় ইউজ করে থাকি। বাট ইন জেনারেল বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টদের জন্য ফুড সাপ্লিমেন্টসের কোনো দরকার নেই, কোনো ভ্যালু নেই, এবং ফুড সাপ্লিমেন্টসটা অনেক সময় আমার মনে হয় খুব সুবিধার নয়। তার কারণ হচ্ছে যে কোনো ফুড সাপ্লিমেন্টস যাই আপনি খাবেন, সেই প্যাকেজ ফুডটার মধ্যে অনেক কেমিক্যালস ইউজ করা হয়, যেমন কিছু প্রিজারভেটিভ ইউজ করা হয়, অনেক সময় কালারিং এজেন্ট ইউজ করা হয়, অনেক সময় কিছু ফ্লেভারিং এজেন্ট ইউজ করা হয়, যেগুলো নাকি অনেক সময় কিছু হেলথ হ্যাজার্ড থাকতে পারে। তো কাজে ফুড সাপ্লিমেন্টসটাকে আমি অন্তত পার্সোনালি বা বেশিরভাগ ডাক্তারবাবুরাই খুব একটা ফুড সাপ্লিমেন্টসকে এনকারেজ করে না। লোকে অনেক সময় বলে যে গরমকালে আমরা বা ডায়রিয়া হলে আমরা ওআরএস খেতে পারবো কিনা। এখন ওআরএস যেটা ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটা আমরা বলি, এটা স্ট্যান্ডার্ড যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটার মধ্যে গ্লুকোজ থাকে। তো সেই জন্য ওরাল রিহাইড্রেশন ফ্লুইড বা ওরাল রিহাইড্রেশন সলিউশন খেলে পারে যারা অলরেডি ডায়াবেটিক, তাদের ব্লাড সুগার বাড়তে পারে। তো কাজে এইটাকে না খেয়ে আপনি যদি বাড়িতে নিজে নুন, জল, একটু একটু লেবু দিয়ে, আর যদি একটুখানি আপনি একটা সুক্রালোজ বা বা আপনি অ্যাসপার্টেম বা আপনি স্টিভিয়া যদি একটু দেন, তাহলে জলটা খেতে একটু মিষ্টিও হবে। তাহলে এইটা যদি আপনি খান, তাহলে পরে আপনার অলমোস্ট সিমিলার উপকার হবে। তার কারণ হচ্ছে যে আপনি যে নুনটা খাচ্ছেন তার সঙ্গে একটুখানি খাই সোডা দিলে আরও ভালো হয়, সোডিয়াম বাইকার্বনেট, সেইটা দিয়ে যদি আপনি খান, তাহলে পরে সেটাই আপনাকে যথেষ্ট পরিমাণে জল এবং নুন সাপ্লিমেন্টস করবে, যেইটা আপনার গরমকালে, যেটা আপনি চাইছেন গরমকালে, অথবা আপনার ডায়রিয়া যখন হবে সেই সময় এটাকে যথেষ্ট আপনাকে সাপোর্ট দেবে। আর একটা কোশ্চেন অনেকে জিজ্ঞেস করে থাকেন ইউরিক অ্যাসিড নিয়ে। ইউরিক অ্যাসিড নিয়ে লোকের ধারণা যে অজস্র খাবার থেকে ইউরিক অ্যাসিড বাড়ে এবং সবাই সেই খাবারগুলো অ্যাভয়েড করার জন্য চেষ্টা করেন। তো কাজেই তাদের ডায়েটটা অনেক রেস্ট্রিক্ট হয়ে যায়। এই ব্যাপারে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ে হচ্ছে অ্যানিম্যাল ফুড থেকে। ইউরিক অ্যাসিড কোনো সময় কোনো ভেজিটেবল জাতীয় ফুড বা গাছের থেকে যে সমস্ত খাবার আসে সেগুলোর থেকে ইউরিক অ্যাসিড খুব একটা বাড়ে না। আমি এটা বলছি না যে প্ল্যান্ট সোর্স যে সমস্ত খাবারগুলো আছে, যে সমস্ত ভেজিটেবলগুলো আছে, সেগুলোতে ইউরিক অ্যাসিড নেই, আছে আছে, কিন্তু অ্যামাউন্টটা খুবই কম, সেগুলোকে বর্জন করার কোনো দরকার হয় না। কাজে ইউরিক অ্যাসিড কমাতে গেলে যদি আপনাকে কোনো খাবার নিষেধ করতে হয়, তাহলে সেটা হচ্ছে মোস্টলি হচ্ছে অ্যানিম্যাল প্রোডাক্ট। অ্যানিম্যাল প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যেগুলো হচ্ছে আপনার অর্গ্যান মিট। অর্গ্যান মিট মানে যেমন ধরুন লিভার, আমরা সবাই মাংসের লিভারটা খেতে খুব পছন্দ করি। সো এই যে অর্গ্যান মিট, এই অর্গ্যান মিটটাকে অ্যাভয়েড করতে হবে। ইন জেনারেল যে কোনো মিট বা ইভেন মাছ, এগুলোতেও আপনার একটু ইউরিক অ্যাসিড বেশি থাকে। ইন্টারেস্টিংলি এটা মনে রাখতে হবে, ডিমে কিন্তু ইউরিক অ্যাসিড প্রায় থাকে না। তো কাজে ডিমটা যদিও একটা অ্যানিম্যাল সোর্স, বা দুধ, এটাও অ্যানিম্যাল সোর্স, দুধ এবং ডিম এটাতে ইউরিক অ্যাসিড বাড়ে না, বাট মাছ এবং মাংসতে বাড়ে। আর কাজেই মাঝখানে পড়ে থাকলো ভেজিটেবলগুলোতে খুব কম পরিমাণে থাকে এবং এটাকে অ্যাভয়েড করার কোনো
দরকার নেই। নেক্সট হচ্ছে আপনার আরও কোশ্চেন আসে যে আঙুর, বেদানা এগুলো খাওয়া যাবে কিনা। আমি মনে করি সমস্ত ফল খাওয়া যাবে। ডায়াবেটিক পেশেন্টরা সব ফল খেতে পারবেন। দুই একটা ফলে একটু ক্যালোরি বেশি থাকে, যেগুলোকে আমরা একটু বলি কম খাবেন। যেমন ধরো যাক আম, কাঁঠাল, কলা, এগুলোতে একটু ক্যালোরি বেশি থাকে বলে আমরা স্পেশালি যদি বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টেরই তো ওজনটা একটু বেশি, তো কাজেই যেগুলো হাই ক্যালোরি ফুড সেগুলো খেলে একটু ওজন বাড়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এগুলোকে একটু কম খেতে বলি। তবে ফলে একটু ব্লাড সুগার বাড়তে পারে, কিন্তু কথা হচ্ছে ফলের মধ্যে এত নিউট্রিশন থাকে, এত রাফেজ থাকে, এত ভিটামিনস থাকে, যে যার জন্য ফলটাকে আমরা খুব ভালো খাবার বলে মনে করি। তো কাজে ফলের ব্যাপারে আপনারা সব ফলই খেতে পারেন। এই যে তিনটে বললাম, আম, কাঁঠাল আর কলা, এগুলোকে একটু কম খাবেন। আর বডি ওয়েট বেশি থাকলে এই তিনটে ফলের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ অন্য ফল আপনার শরীরের জন্য ডেফিনেটলি ভালো। তো কাজেই এই কোশ্চেন্সগুলো মোস্টলি আমার সামনে এসেছিল গত কয়েকদিন ধরে, সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা আবার জয়েন করব এর পরের ভিডিওতে। নমস্কার।